এই যে বেরিয়ে পড়েছি কর্তা গিন্নি মিলে, একটু কাজ আছে তাই সেটার জন্য। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কার কার বড়েরা এইরকম হয় যে তাদের জামা কাপড় তারা নিজেরাই পছন্দ করে? বউ বলুন, মা বলুন, শ্বশুর শাশুড়ি যেই বলুন না কেন, কারোর জামা কাপড় দেওয়া পছন্দ হয় না, নিজের জামা কাপড় নিজে পছন্দ করে। এরকম আছে কি কারোর বর বা কারোর ভাই বা কারোর চেনা পরিচিত? আমার বর তো এইরকমই, যে ও কখনো কারোর দেওয়া জিনিস ওর পছন্দ হয় না, ও নিজের জামা কাপড় নিজে কিনে পছন্দ করে। তার জন্য আমার মা কী করেছে, প্রত্যেকবারে পুজো বলুন, জামা ষষ্ঠী বলুন বা যাই বলুন, সব জায়গাতে ওকে টাকা দিয়ে দেয়, ও সেটা গিয়ে পছন্দ করে কিনে নিয়ে আসে। মা কিন্তু সেই দায়িত্বটা একদমই ছেড়ে দিয়েছে ওকে পছন্দ করে দেওয়ার। শুধু মা কেন, আর আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ি, কেউই ওকে আর জামা কাপড় পছন্দ করে দেয় না, সবাই ওকে টাকা দিয়ে দেয়, ও কিনে নেয়। মানে এত বাজে বদ অভ্যাস আমি নিজে বউ হয়ে এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, তার মায়েরাও পারেনি, আমিও পারিনি। মানে এই অভ্যাসটা আমি মনে হয় কোনো দিনই ওরা চেঞ্জ করতে পারবে না। কিন্তু আফটার অল আমরা তো অর্ধাঙ্গিনী, তাই না? আমাদেরও তো অর্ধেক অধিকার রয়েছে, আর সেই অধিকারটাই আজকে ফলাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর এখানে এত গরম, তোমরা তো জানো এই কদিন ধরে এত গরম পড়ছে, মানে মুখ চোখ মুছে মুছে সেই ছিলে যাওয়ার মতো অবস্থা। আর ওকে সাহায্য করার জন্য ওর পছন্দ মতো আমি জিনিস কিনতে দিইনি, আমি আমার পছন্দ মতো জিনিস কিনিয়েছি ওকে। তার জন্য ওর মুখের অবস্থাটা দেখতে দেখো বাংলা পাঁচের মতো করে রেখেছে। আমি ওকে বলছি একটু বলো একটু দেখাও, আর এদিকে না দেখলে আমার মুখটা ঠিক করে মেরে দিল। কিন্তু আমি তো যাই হোক, আমারও তো একটু অধিকার আছে, সেই অধিকারটা খুলিয়ে একটু টুক করে আমিও কাজটা সেরে নিলাম। কি কেমন দিলাম, কোনো কিছু বাদ রাখবো না, সব কিছু শুধু আসলে করে দিয়ে দেবো। তো যাই হোক, ওর মুখটা বাংলা পাঁচের মতো করে রাখলো। আমিও আফটার অল বউ বলে কথা, শেষমেশে বউরাই কিন্তু যেতে, কি বলো, সব বউয়েরা একই সহমত তো।